লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি খোয়ালেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। কোপা আমেরিকা জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পোস্ট করা লাইভ ভিডিওতে তিনি এবং তার সতীর্থদের বর্ণবাদী গান গাইতে দেখা যায়। সেই গানে ফ্রান্স দলকে নিয়ে বর্ণবাদী ভাষা ছিল। তখন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও এ ঘটনায় মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন গারো। এরপরেই তাকে বরখাস্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই। দেশটির সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গারোকে বরখাস্ত করার ঘোষণা দেয়া হয়। মায়ামিতে কোপার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 16তম শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর টিম বাসে খেলোয়াড়দের উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভ করেছিলেন ফার্নান্দেজ, যেখানে ওই বর্ণবাদী গানটি শোনা যায়। সবশেষ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে গানটি বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। অবশ্য বর্ণবাদী গানটি শুরু করার পরপরেই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ফার্নান্দেজ ক্ষমা চেয়েছেন, পাশাপাশি জানিয়েছেন সব ধরনের বৈষম্যের বিপক্ষে থাকার কথা। তবে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। তাছাড়া এই ঘটনায় ফার্নান্দেজের বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু করেছে তার ক্লাব চেলসি। এস এম আরিফ, মাই টিভি।